আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জিরো থেকে কোরআন শিক্ষা করছে তৃতীয় ব্যাচের আজকে 25তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল র পড়ার নিয়ম সম্পর্কে, যে র হুম। কখন মোটা করে পড়তে হয়, কখন পাতলা করে পড়তে হয়। র 5 অবস্থায় মোটা করে পড়তে হয় এবং হচ্ছে 4 অবস্থায় পাতলা করে পড়তে হয়। এই ছিল আমাদের পড়া। অনুশীলন ছিল না। তো আপু, কেউ কি জাস্ট এরকম আছেন যে সিরিয়ালে জাস্ট নিয়মগুলো আমাকে শোনাতে পারবেন? এমন কি কেউ জি, আছেন? জি, পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, বলেন আপু। র মোটা করে পড়ার নিয়ম বা নিম্নোক্ত অবস্থায় র মোটা করে পড়তে হয়। 1 নম্বর নিয়ম হচ্ছে র এর ওপর যখন জবর বা পেশ থাকে সেক্ষেত্রে রটাকে মোটা করে পড়তে হয়। তারপরে 2 নম্বর নিয়ম হচ্ছে যদি কখনো র সাকিন হয়, র সাকিনের ডানে জবর বা পেশ থাকলে উক্ত রকেও মোটা করে পড়তে হয়। যদি ওয়াকফের কারণে র সাকিন হয় এবং তার ডানে ইয়া ব্যতীত অন্য যে কোনো হরফে সাকিন হয় এবং তার ডানে যদি জবর বা পেশ থাকে সেই ক্ষেত্রে উক্ত র মোটা করে পড়তে হয়। এরপরের নিয়মটা হচ্ছে যদি র সাকিন থাকে এবং বামে যদি হরফে মুস্তালিয়ার 7টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে উক্ত রকে মোটা করে পড়তে হয়। এক্ষেত্রে যদি তার বামে যদি জের থাকে তারপরে ওটাকে মোটা করে পড়তে হয়। আর হরফে মুস্তালিয়ার হরফ 7টি, এটা হচ্ছে সদ, সদ, দদ, ত, জ, গয়েন, খ, কফ। আর 5 নাম্বার নিয়ম হচ্ছে র সাকিন এবং ডানে অস্থায়ী জের থাকলে সেটাকে মোটা করে পড়তে হবে, উক্ত রকে মোটা করে পড়তে হবে। এখন রকে পাতলা করে পড়ার নিয়ম, যদি কখনো র নিচে জের থাকে তাহলে সেক্ষেত্রে র পাতলা হবে। আবার যদি র সাকিন হয় এবং তার ডানে যদি জের থাকে উক্ত রকেও পাতলা করে পড়তে হয়। তবে এখানে শর্ত হবে যে আপনার হরফে মুস্তালিয়ার র সাকিনের আপনার ডানে যদি হরফে মুস্তালিয়ার হরফগুলো থাকে সেই ক্ষেত্রে এটা পাতলা হবে না, এটাকে কি মোটা করে পড়তে হবে। আর আচ্ছা, যাকন। আরেকটা ইয়ে আছে না যে যে র সাকিনের ডানে অস্থায়ী জের থাকা যাবে না, এই দুটা শর্ত। আর 3 নম্বর নিয়ম হচ্ছে যদি ওয়াকফের কারণে র সাকিন হয় এবং তার ডানে যদি ইয়া সাকিন ইয়া ব্যতীত অন্য যে কোনো হরফে সাকিন হয় এবং তার ডানে যদি জের থাকে সেক্ষেত্রেও উক্ত রকে পাতলা করে পড়তে হবে। তারপরে নিয়মটা হচ্ছে ওয়াকফের কারণে যদি র সাকিন হয় এবং তার ডানে যদি ইয়া সাকিন হয় সেক্ষেত্রে রকে পাতলা করে পড়তে হবে। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর, চমৎকার পড়া দিয়েছেন রওশন জাহান আপু। তারপরে আপু, আর কেউ কি আছেন সাহস করে পড়াটা বলে ফেলবেন? কেউ কি আছেন? শুধু রওশন আপু একা পড়া শিখছে, কোনো কথা? ঠিক আছে, অসুবিধা নাই। যারা পড়া দেন নাই এই পড়াটা নেক্সট আবার দিব। আপু, আপনার কি স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, তো এই ছিল র পড়ার নিয়ম সম্পর্কে। র পড়ার 2 অবস্থা, মোটা এবং পাতলা। র 5 অবস্থা মোটা করে পড়তে হয়। এর মধ্যে প্রথমটা আচ্ছা হচ্ছে র আপু, এর উপর জবর পেশ থাকলে সেটা কি করে পড়তে হয়? মোটা করে পড়তে হয়। আচ্ছা, আর আপনারা একটা হচ্ছে, কোশ্চেন আছে। আপু, শুনতে পাচ্ছেন? বলেন আপু। হ্যাঁ, এই যে আপনার চতুর্থ পাঠের নিচে যে র পড়ার নিয়ম ব্র্যাকেটে আছে ইমালা, আসলে ইমালার অর্থ কি? এটা আসছে আসছে আপু, পড়া শেষে আসবে, আজকে আসবে আর কি। আচ্ছা, তো হচ্ছে আপু, দেখি শব্দগুলো উচ্চারণ করেন। রাজাআন। সবাই পড়বে, সবাই পড়বে। আনমিউট করবে সবাই। আর রজা হবে না, বইটা রহ হবে, উপরে নুক্তা তো। আচ্ছা, যাই হোক, আমি বুঝছি, পড়ায় দেই। বুঝছি। আমি পড়ায় দেই, আমার সাথে পড়েন। রহ রখ, আন, রখ, Rohan, রহ আন, রখ, Rohan, রহ আন, রখ, আন, Rohan, রহ আন। রখ, Rohan, রব্বুকা, রব্বুকা, Rabbuka, রব্বুকা, Rabbuka, রুজিকু, Ruziku, রুজি, রুজিকু। রুজি, Ruziku, মোটা হবে আপু। রুজিকু। রুজি, Ruziku, রা'দুন, Ra'dun, রা'দুন। Ra'dun, রসুলুন, Rusulun, রসুলুন, রসুল, Rusulun, রসুলুন, Rusulun, রসুলুন। মোটা হচ্ছে না আপু, রটা মোটা হবে। রু, রসুলুন, রসুলুন, Rusulun, রজুলুন, Rajulun, রসুলুন,
রজুলুন رجل কারুমা كرم কারুমা كرم র মোটা হবে আপু, রটা মোটা হবে। রু। কারুমা কারুমা আচ্ছা, كرم র পেশকে আমরা কি বলবো? রু। রু। রু মানে হচ্ছে জাস্ট একটু মোটা করে বলবেন রু। রটা রু। র রু। রয়ের যে উচ্চারণ, রয়ের উচ্চারণই মূলত হচ্ছে একটু মোটা টাইপের। রু। জি, রু। কারুমা كرم কারুমা كرم কারুমা কারুমা। কারুমা কারুমা। 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 আচ্ছা, তারপরে রওদাতুন রওদাতুন। রওদাতুন روضة রওদাতুন রওদাতুন। রওদাতুন রওদাতুন। রওদাতুন রওদাতুন। রুদ্দাত রুদ্দাত। রুদ্দাত রুদ্দাত। রুদ্দাত রুদ্দাত। মুবারাকুন مبارك মুবারাকুন مبارك মুবারাকুন মুবারক। হুমুরুন أمور 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 হুমুরুন أمور হুমুরুন أمور হুমুরুন أمور হুমুরুন أمور হুমুরুন أمور হুমুরুন হুমুরুন أمور হ্যাঁ হুমুরুন 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 أمور হুমরুন। হু হু হুমুরুন হুমুরুন أمور হ্যাঁ উচ্চারণ হুমরুন। হচ্ছে না তো। হা। হা। হুমুরুন হুমুরুন হুমরুন। حمار হুমরুন। তারপরে মারাদুন মারাদুন। মারাদুন মারাদুন। মারাদুন মারাদুন। আচ্ছা, এবার 2 নাম্বারটা হচ্ছে রসাকিন, তার ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে সেই রটা মোটা করে পড়তে হবে। যেমন বলেন তো শব্দটা কি হবে? والنهار ওয়ানহার। ওয়ানহার ওয়ানহার। ওয়ানহার ওয়ানহার ওয়ানহার। والنهار ওয়ান এরকম কলকলা হবে না। ওয়ানহার والنهار ওয়ানহার ওয়ানহার। ওয়ানহার ওয়ানহার। তারপরে ওর কিছু أركس ওর কিছু أركس ওর কিছু أركس ترميهم 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 আচ্ছা, তারপরে তুরজাকুনা ترزقون তুরজাকুনা ترزقون রমটা হবে তুরজাকুনা তুরজাকুনা তুরজাকুনা। তুরজাকুনা তুরজাকুনা তুরজাকুনা। তুরজা। তারপরে নারজিউ نرجع নারজিউ نرجع নারজিউ نرجع নারজিউ نرجع নারজিউ نرجع আইন নারজিউ 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 নারজিউ। নারজিউ নারজিউ নারজিউ। তারপরে তুরহামু তুরহামু। তুরহামু তুরহামু তুরহামু। তারপরে ইয়ারফাউ يرفع ইয়ারফাউ يرفع ইয়ারফাউ يرفع ইয়ারফাউ يرفع
তারপরে মুরসালিনা مرسلين মুরসালিনা مرسلين মুরসালিনা مرسلين মুরসালিনা مرسلين তারপরে ফাসাখরনা ফাসাখরনা খরনা ফাসাখরনা فسخرنا ফাসাখরনা فسخرنا ফাসাখরনা فسخرنا তারপরে কুরসিয়িহি كرسيه কুরসিয়িহি كرسيه কুরসিয়িহি كرسيه তারপরে কাফারতুম 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 كفرتم ফাহজুর ফাহজুর فاحذر ফাহজুর জিম ফাহজুর 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 জিম শক্ত হবে ফাহজুর ফাহজুর ওকে ফাগফারনা فغفرنا 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 وأمر 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 আচ্ছা তারপরে হচ্ছে 3 নাম্বার বক্সের কারণে ডেরা সাকিন হয় তার ডানে যদি ইয়া ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হয় আপু তার দেবো আপু এটা একটু ভালো করে বুঝিয়ে দিন ও আচ্ছা ঠিক আছে আপু মানে এখানে বলতেছে যেমন এই যে শব্দ বাই শব্দ বুঝাই দেয় শাহরুন একটা শব্দ ওয়াকফের কারণে জেরাও সাকিন হয় এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হচ্ছে ধরেন শব্দের লাস্টে যে রটা আসছে শাহরুন রটা শব্দের লাস্টে আসছে তো যখন শাহরুন শব্দটা কি শব্দটাকে যখন আপনি ওয়াকফ করে পড়বেন তখন আপনি কি পড়বেন বলেন তো শাহর রটাকে সাকিন করে পড়বেন তাই না সাকিনটা কেন করতেছেন রয়ের মধ্যে কি সরাসরি সাকিন আছে নাকি হচ্ছে আপনি ওয়াকফের কারণে সাকিনটা দিয়ে পড়তেছেন ওয়াকফের কারণে সাকিন হচ্ছে তাহলে এই যে এটা হচ্ছে ওয়াকফের কারণে যে র সাকিন হয় বুঝছেন আপু এখানে সবগুলো শব্দের লাস্টে র আছে এবং সবগুলো শব্দে ওয়াকফ করার কারণে রটা সাকিন হয়ে যাবে রটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে এবার বলা হচ্ছে যে এই র সাকিন এটা তো এবার এই র এর ডানে র এর ঠিক ডানে যদি আরেকটা হরফ সাকিন হয় র এর ঠিক ডানে যদি কি হয় আপু আরেকটা হরফ সাকিন হয় যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে র এর ডানে একটা হা সাকিন আছে তবে শর্ত হচ্ছে এই হরফটা ইয়া হতে পারবে না ইয়া হরফ হতে পারবে না বুঝছেন এটা একটা শর্ত বলছে যে তার ডানে ইয়া ব্যতীত অন্য কোনো হরফ সাকিন তার ডানে ইয়া ব্যতীত অন্য কোনো হরফ সাকিন কেমন ওয়াকফের কারণে যে র সাকিন হয় এবং তার ডানে ইয়া ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হয় যেমন এখানে আসছে এবং 3 নাম্বার কথা বলছে তার ডানে যদি জবর বা পেশ থাকে যেমন এখানে র সাকিন তার ডানে আরেকটা হরফ সাকিন এবং তার ডানে কি আছে এটা আমাদেরকে দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি তার ডানে জবর আছে যেমনটা এখানে বলা হয়েছে যে র সাকিন তার ডানে সাকিন এবং তার ডানে যদি জবর পেশ থাকে তাহলে সেই রটা মোটা করতে হবে তাহলে এখানে এই যে র সাকিন তার ডানে জবর এজন্য এই রটা মোটা হবে এখানে যে 2 লাইনের মধ্যে সবগুলো উদাহরণের মধ্যে সেম কাহিনী ওয়াকফের কারণে র সাকিন তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন এবং তার ডানে কি হচ্ছে জবর অথবা এই যেখানে পেশ হচ্ছে এজন্য রটা মোটা করে পড়তে হবে আপু ইয়া যদি আছে তখন কি পাতলা করে বলতে হবে জি আপু যদি ইয়া আছে হ্যাঁ এবার এই যে এই প্রকার থেকে আমরা গত ক্লাসে আরো 2টা প্রকার বের করছি পাতলা করে পড়া এখন যেমন এখানে বলা হয়েছে যে ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন মানে এখন ইয়া ব্যতীত বলছে তাই না এর মানে কি বুঝাচ্ছে যদি ইয়া 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 সাকিন হয় সহজ কথা যদি ইয়া সাকিন হয় তাহলে রটা পাতলা হবে তাহলে র কি হবে আপু পাতলা এটা হচ্ছে একটা প্রকার বের হয়েছে আবার দেখেন ওয়াকফের কারণে র সাকিন তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন মানলাম তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন আসছে কিন্তু তার ডানে যদি জবর বা পেশ না থাকে যদি জের থাকে
তাইলেও তো সেই রটা তাহলে কি নতুন হবে? করে দিন। পাতলা হবে। পাতলা হবে, বুঝছেন আপু? পাতলা হবে। এই র মোটা করে পড়ার এই প্রকারটা থেকেই আপনার হচ্ছে র পাতলা করে পড়ার দুইটা প্রকার বের হয়ে যায়। আপু বুঝতে পারছেন? জি। একে তো হচ্ছে র সাকিন তার ডানে ইয়া সাকিন হলে সেই রটা পাতলা হবে। আবার র সাকিন তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন, কিন্তু তার ডানে জের থাকলে সেই রটাও কি হবে? পাতলা হবে। পাতলা হবে। আচ্ছা, তাহলে আপু আমরা এবার পড়ি তাহলে, বিসমিল্লাহ। শাহর, শাহর, شهر শাহর, شهر শাহর, شهر শাহর, شهر শাহর। شهر তারপরেরটা এখানে তারপর এটাকে একটুখানি একটা ভুল আসছে। এখানে হায়ের মধ্যে মূলত এখানে সাকিন হওয়ার দরকার ছিল, এটা বাদ দিই আমরা। তারপরটা দেখি, ওয়াল ওয়াত্র, ওয়াল والوتر ওয়াল ওয়াত্র, ওয়াল ওয়াত والوتر ওয়াল ওয়াত্র, ওয়াল ওয়াত্র। ওয়াল والوتر ওয়াল ওয়াত্র। والوتر আচ্ছা, তারপরে বিসসাবর, بالصبر বিসসাবর, بالصبر বিসসাবর, بالصبر বিসসাবর, بالصبر বিসসাবর, বিসসাবর। بالصبر আচ্ছা, তারপরে লাফি খুসর, لفي লাফি খুসর, লাফি لفي خسر লাফি খুসর, লাফি লাফি খুসর, লাফি لفي خسر লাফি খুসর। লাফি ওয়াল আসর, والعصر ওয়াল আসর, ওয়াল ওয়াল আসর, ওয়াল والعصر ওয়াল আসর, ওয়াল والعصر ওয়াল আসর। ওয়াল والعصر লাকাফুর, لكفور লাকাফুর, لكفور লাকাফুর, لكفور লাকাফুর। لكفور النار، النار النار، 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 ناقور، ناقور، الفجار। এখানে একটা জিনিস বোঝার মতো আছে, যেমন এখানে রটা সাকিন হয়েছে ওয়াকফের কারণে র সাকিন, কিন্তু তার ডাইনে তো আমরা সরাসরি কোনো সাকিন দেখতে পাচ্ছি না, একটা আলিফ দেখতে পাচ্ছি, তাই না? আলিফের মধ্যে তো সাকিন টাকিন কোনো কিছু নাই, তাহলে এখানে এটা কি? কারণ এই আলিফটা যদিও এখানে সাকিন নাই, কিন্তু যেহেতু আলিফের মধ্যে কোনো হরকত নাই, যেহেতু এটার মধ্যে কোনো কি নাই আপু, হরকত নাই, তাহলে এটা মানে এটা সাকিনের হুকুমে আছে, সহজ কথা, এটা সাকিনের হুকুমে আছে। আচ্ছা, এটা বুঝতে পারলাম না। মানে এখানে হচ্ছে এই যে আলিফটা, যে আলিফটা খালি আলিফ, এই খালি আলিফটারে এখানে মানে সাকিনের হুকুমে ধরা হবে। সাকিন আসলে যেরকম হচ্ছে রটা এখানে পাতলা করে পড়া হতো, এই খালি আলিফটা এখানে সাকিনের হুকুমে আছে। মানে সাকিন বলতে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে র সাকিনের ডানে কোনো হরকত না থাকা, এটা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। বুঝছেন? এই যে এখানে যে বলা হয়েছে র সাকিন তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন, এখানে একটা মূল উদ্দেশ্য হচ্ছে র সাকিনের ডানে কোনো হরকত না থাকা। যেখানে যে আলিফটা আসছে, আলিফের মধ্যে যদি সাকিন দেয়া দেয় তাহলে এটা আমার হামজা হয়ে যাবে, উচ্চারণ এলোমেলো হয়ে যাবে। তো এখানে মূলত আলিফটা যে খালি আলিফ আসছে, এটা নিজেই একটা সাকিনের হুকুমে আছে। মানে আমাদের যে মূল উদ্দেশ্য ছিল হরকত না হয়, এখানে তো হরকতটা হয় নাই। এই আর সাকিন যদি আমরা সাকিন একটা বসাই দেই, তাহলে তো এটা আবার হামজা হয়ে যাবে, উচ্চারণ তারতম্য হয়ে যাবে। তো মূলত আচ্ছা খালি আলিফটা এর অন্তর্ভুক্ত, সহজ কথা বলতে গেলে খালি আলিফটা এর অন্তর্ভুক্ত। আচ্ছা, এটাকে 3 আলিফ আমি টানবো এখানে, না হ্যাঁ জিম হ্যাঁ, 3 আলিফ টানবেন। 3 আলিফ টানবেন কেন? মাদ্দে আরজি হিসেবে, কারণ মাদের মাদ্দে হরফের পরে হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে হ্যাঁ মাদ্দে হ্যাঁ আরজি বলে। কাল ফুজ্জার, কাল الفجار কাল ফুজ্জার, কাল كالفجار কাল ফুজ্জার, كالفجار
হবে না, জ্যা। কাল ফুজ্জার, কাল র মোটা হবে, কাল ফুজ্জার। কাল লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর লাইলাতুল কদর। প্রথমে কলকলা হবে, দেন হচ্ছে রটা মোটা হবে। লাইলাতুল কদর, লাইলাতুল কদর। লাইলাতুল কদর আবার লাইলাতুল কদর লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর লাইলাতুল কদর। কদর না, কদর, কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদর লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর। আচ্ছা, তারপরে আশ্র, আশ্র, আশর আশ্র, আশর আশ্র। আশর আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আপু, এবার এবার কি কেউ আছেন যে যিনি এই প্রকারটা বুঝেন নাই? আপু, কেউ কে আছেন যে এই প্রকারটা বুঝেন নাই, এমন কেউ আছেন? আচ্ছা, ঠিক আছে আপু। এবার এখানে একটা চমৎকার কথা আছে, এখানেও আছে, পাতলা করে পড়ার মধ্যেও আছে। সেটা হলো যে একটা শব্দ, শব্দটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াসরি, একটা শব্দ। এই ইয়াসরি শব্দটা 3 নং নিয়মের অন্তর্ভুক্ত। এই যে ইয়াস শব্দটা এই 3 নাম্বার নিয়মের অন্তর্ভুক্ত। কিভাবে? ওয়াকফ করলে র সাকিন, তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন এবং তার ডানে জবর আছে। সেই হিসাবে ইয়াস শব্দটা কিসের অন্তর্ভুক্ত আপু? ইয়াস শব্দটা, আপু আমার কথা বোঝা যায় না? জি হ্যালো, জি বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে ইয়াস শব্দটা 3 নাম্বার প্রকারের অন্তর্ভুক্ত। কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নিয়মের বহির্ভূত। এই শব্দটা পাতলা করে পড়তে হবে। মানে আমাদের আরবি একটা নিয়ম আছে, অনেক জিনিস, আরবি নিয়মটাই হচ্ছে এরকম যে অনেক জিনিস এমন আছে যেটা নিয়মের অন্তর্ভুক্ত হয় না বা নিয়মের বিপরীত হয়। আরবি ব্যাকরণে বলে অনেক কিছুই এমন আছে যেটা হচ্ছে আপনার এটা নিয়ম মানে না, বা এটা হচ্ছে নিয়মের অন্তর্ভুক্ত না, এটা নিয়মের বাহিরে চলে যায়। এর মধ্যে এই ইয়াস শব্দটাও হচ্ছে এরকম যে ইয়াস শব্দটা নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল মোটা, কিন্তু নিয়মের বিপরীতে হবে হচ্ছে পাতলা। বুঝছেন আপু? ইয়াস শব্দটা নিয়ম অনুযায়ী হওয়ার কথা কি মোটা, কিন্তু নিয়মের উল্টা হবে কি পাতলা। এটাকে আরবিতে একটা পরিভাষা আছে, পরিভাষাটা হচ্ছে খেলাফে কিয়াস, মানে এমন জিনিস যেগুলো নিয়ম মানে না। তাহলে এই শব্দটা জাস্ট আমাদের মাথায় রাখতে হবে। শব্দটা তাহলে উচ্চারণ হবে কি আপু? ইয়াস, পাতলা করে বলতে হবে। কি হবে? ইয়াস, পাতলা হবে। কি হবে? ইয়াস, ইয়াস। কেমন? ইয়াস, ইয়াস ইয়াস, ইয়াস, ইয়াস ইয়াস, ইয়াস ইয়াস। ইয়াস আচ্ছা, এইবার হচ্ছে 4 নাম্বার প্রকার। 4 নাম্বার প্রকারটা কি? র সাকিন, তার বামে নিম্নোক্ত 7টি হরফের কোন হরফ আসলে উক্ত র মোটা করে পড়তে হয়, যদিও ডানে কি থাকে? জের থাকে। আচ্ছা, 7টা হরফ কি কি? স, দ, ত, জ, গইন, খ, কফ। এই 7টা হরফ আপনারা কয়েকবার পড়েন তো। আবার আবার স, দ, ত, জ, গইন, খ, কফ। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা উচ্চারণগুলো দেখি। যেমন ফিউ, কহ, ফিউ, কহ, ফির ফিউ, কহ, ফিউ, কহ, ফির ফিউ, কহ,
فرقة 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 রমটা হবে ফিরকহ فرقة ফিরকহ فرقة ফিরকহ فرقة ফিরকহ فرقة 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 قرطاس فرقة قرطاس 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 مرصاد 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 আচ্ছা, তারপরে হচ্ছে 5 নাম্বারটা যেটা বলছিলাম কিছুটা মুখস্থ টাইপের করে ফেলতে হবে। এটা একটা মুখস্থ নিয়ম বলতে গেলে, কারণ বুঝার কথা না। রসাকিন তার ডানে অস্থায়ী জের থাকলে সেইটা পাতলা করে পড়তে, সরি মোটা করে পড়তে হবে। আচ্ছা, এখানে একটা কাহিনী আমি আপনাদেরকে সহজে বলি। যে এই যে শব্দটা, তাই না, ইনিও বেতন, এই শব্দটা মূলত এমন ছিল যে এখানে নুনের মধ্যে একটা সাকিন ছিল, বুঝছেন? মানে আমি ব্যাকরণটা জাস্ট একটু টাচ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে এখানে মূলত যে ইনি, এই যে নুনটা আছে, এই নুনের মধ্যে মূলত একটা সাকিন ছিল। এখন নুনের মধ্যে সাকিন, তারপরে আবার রয়ের মধ্যে সাকিন, দুইটা সাকিন একত্র হয়ে গেল না? তো দুইটা সাকিন তো একত্রে পড়া তো মুশকিল, কিভাবে পড়বে? তো দুই সাকিন যে একত্র হয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে, এই ঝামেলা মুক্ত করার জন্য এখানে নুনের মধ্যে একটা জের দেওয়া হয়েছে, বুঝছেন? এটা হচ্ছে মানে মূল কাহিনী ঘটছে যেটা এখানে। তো এই যে জেরটা, এই জেরটা কি আগে থেকেই ছিল না কোনো একটা কারণে দেওয়া হয়েছে? কারণে হ্যাঁ, মানে আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি, এটা আপনাদের জন্য জরুরি না, কিন্তু বুঝে থাকলে না। এই যে জেরটা মূলত এটা কিন্তু আগে থেকে ছিল না, বরং এই দুই সাকিনের ঝামেলা মিট করার জন্য এখানে একটা জের দেয়া হয়েছে। এই জন্য এটাকে বলা হয় অস্থায়ী জের, বুঝছেন আপু? এমনই আচ্ছা সবগুলোর মধ্যে সেম কাহিনী ঘটছে। এখানে নুনের সাকিন ছিল দুই সাকিন একত্র, এখানেও মিমের সাকিন ছিল দুই সাকিন একত্র। দুই সাকিন একত্র হয়ে যে ঝামেলা তৈরি হয়, এই ঝামেলা মিট করার জন্য কি করা হয়, প্রথমটাকে জের দেওয়া হয়, আর এই জেরটাকে বলা হয় অস্থায়ী জের। কিন্তু আমরা আচ্ছা, পড়ার সময় এই তিনটা ওয়ার্ড ছাড়া কি আরো আছে কোরআনের ভেতরে? নর্মালি হচ্ছে এই 3টা হরফই আমি অনেক খুঁজে টুজে বের করছি, এমন সচরাচর সেটাই তো আমরা দেখা যায় না। আমরা তো ওইভাবে বুঝবো না। আমরা সচরাচর কেউ দেখা যায় না বা নর্মাল। পাওয়া যায় না বলতে গেলে। আর যদি দুই একটা এমন থাকে আপনার কাছে সন্দেহান লাগে পড়তে গেলে, হ্যাঁ, যদি হঠাৎ করে পড়তে গেলে দুই একটা বের হয়, এটা হচ্ছে কোনো হাফেজার কাছে ক্লিয়ার করে নিলেই ভালো, বা হচ্ছে আহ থাকে না কাঁচের মধ্যে কেউ থাকে না, ক্লিয়ার করে নিলেই ভালো, এই আর কি। যেমন এখনো তো স্টিল আমার কাছে দেখা গেছে অনেক ছাত্রীরা আগে পড়ে গেছে, যখনই কোনো সমস্যা ফেস করে নক দেয়, আপু এটা কি হবে ওটা কি হবে, বলে দেই আমি এরকম। আচ্ছা, না এটা তো, এটা না, এই তিনটা আমরা মুখস্থ করে রাখলাম, কিন্তু অন্যগুলো আসলে তো হয়তো তেমন একটা ওইভাবে আসে হয়তো না আপু, বললাম না আমি অনেক খুঁজে বের করছি এই 3টা, মানে আচ্ছা আচ্ছা, এই তাই জন্যই তো বললাম সেটা যদি ঠিক বাই আছে। চান্স দুই একটা পড়তে গেলে আপনার কাছে কনফিউজড হয়, আপনি এটা ক্লিয়ার করে নেবেন কারো কাছ থেকে, ক্লিয়ার করে যেটা করবেন, পাশে হচ্ছে আপনি একটা চিহ্ন দিয়ে রাখবেন, বা পাশে হচ্ছে ছোট্ট করে লিখে রাখবেন কিছু, আপনার কোরআনের যে সাইড আছে সাদা অংশটা, ওইখানে যেগুলো আর কি এরকম কোচিতে কিছু একটা মানে অন্যরকম যদি কোনো নিয়ম কানুন আশা করা মাঝখানে, তাইলে আপনি করবেন। তবে, দেখেন আপু, এই তিনটা ওয়ার্ডে, হ্যাঁ, ওই দেখেন সাকিনের আপনার ডানে একটা খালি আলিফ আছে তিনটাতেই, হ্যাঁ আপু, তিনটাতেই। জি। আহ, জি, হ্যাঁ, এরকম এরকম দেখবো নাকি? আচ্ছা আপু, মানে এরকম ওই যে বললাম না, কথা আমার একটাই, যদি আপনার কোনো জায়গায় পড়তে গেলে কনফিউজড তৈরি হয় যে এটা হ্যাঁ কেমনে হ্যাঁ, কি, তাহলে হচ্ছে কনফিউশন দূর জি, করে নিয়ে ডিরেক্টলি, তাহলে হবে। আচ্ছা। আচ্ছা, বিসমিল্লাহ। ইনিও তাবেতুম, ইনির তবে তুম ইনিও তাবেতুম। আপু সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি আপু। মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দেয়, মাঝে মধ্যে জুড়ে কি জানি হয়, 40 মিনিট পরে কেটে যায়, আজকে এমন হয়েছে। আচ্ছা ঠিক আছে আপু, তো আমরা যেখানে পড়তেছিলাম, বিসমিল্লাহ। ইনিও তাবেতুম, ইনির তবে তুম يرتبط ইনিও তাবেতুম, إن ইনির তবে তুম يرتبط ইনিও তাবেতুম,
إن إن ارتبتم إن ارتبتم إن إن ارتبتم إن ارتبتم إن إن ارتبتم إن ارتبتم إن ارتبتم ارتبتم তারপরে মানিও من من ارتضى يرتضى মানিও তাবো من من ارتضى يرتضى মানিও তাবো من يرتضى রমটা হবে মানিও তাবো من من ارتضى يرتضى মানিও তাবো من يرتضى মানিও তাবো من من ارتضى يرتضى তারপরে আচ্ছা ঠিক আছে আমিও তাবু أمير ارتضى আমিও তাবু أمير ارتضى আমিও তাবু أمير আমিও তাবু أمير তারপরে হচ্ছে র পাতলা করে পড়া আচ্ছা র চার অবস্থা পাতলা করে পড়তে হয় এগুলো তো একদম ইজি রয় নিচে যে থাকলে সেটা পাতলা করে পড়তে হয় আপনারাই পড়ান দেখি আপু ركز রিক জোন 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 রিক জোন রিক জোন তারপরে আমরিনা আমরিনা আচ্ছা মিন শাররি মিন শাররি রিসালাতুন বুঝি না আপু কি হয়েছে শাররি তাহলে হ্যাঁ এই যে আপনি তাসদীদের এক সময় যে তিনটা আর এর সাথে জজম হবে না জজম দেওয়া হবে যে শাররি তাহলে সেই ক্ষেত্রে কি রটা মাঝখানে মোটা না না করবো নাকি তাসদিদ যুক্ত র এর মধ্যে যদি তাসদিদ হয় এটার হুকুম মানে এটার নিয়ম হচ্ছে একদম ইজি জবর পেশ হইলে মোটা হবে জের হইলে পাতলা হবে এই আর কি আপু মিন শাররি রিসালাতুন 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 তারপরে রিহলাতুন রিহলাতুন কি হলো এক মিনিট আপু ওকে রিজালুন বিগাইরি ইউরিদু 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 ওয়া আখারিনা ওয়া আখারিনা عرض عرض
عرض أريد رزقا 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 جارية 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 আচ্ছা, তারপরে হচ্ছে রসা কিন্তু তার ডানে যে থাকলে সেটা পাতলা করে পড়তে হয়। যেমন ফিরআউনা فرعون ফিরআউনা فرعون ফিরআউনা فرعون মিরআতুন مرآة মিরআতুন তারপরে জিরমুন جرم জিরমুন جرم উমিরতু أمرت আচ্ছা সরি, কিরদুন পাতলা হবে, কিরদুন كردون কিরদুন كردون কিরদুন كردون وأبصر 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 এটা হচ্ছে ফাসবির فاصبر ফাসবির فاصبر ইস্তাগফির استغفر ইস্তাগফির استغفر ইস্তাগফির استغفر ইগফির اغفر ইগফির اغفر আচ্ছা, এরপরে কি বলছে, এটা তো পরিচিত কথা আপনাদের, যে রসাকিনের বামে হরফে মুস্তারিয়া কোনো হরফ না থাকতে হবে এবং রসাকিনের ডানে অস্থায়ী চিহ্ন না থাকতে হবে। আচ্ছা, এইবার হচ্ছে ওই যে 3 নম্বর প্রকার থেকে যে 2টা প্রকার বের হয়েছিল, ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন, ঠিক আছে, কিন্তু তার ডানে যদি জের থাকে তাহলে সেই রটা পাতলা হবে। ঠিক আছে, বিসমিল্লাহ। শিয়ার, র পাতলা হবে, শিয়ার شر شر শিয়ার শিয়ার شر শিয়ার 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 شر শিয়ার شر শিয়ার شر শিয়ার شر পাতলা হবে, মোটা হবে না, শিয়ার 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 বিক্র بكر বিক্র بكر বিক্র بكر বিক্র بكر বিক্র بكر আচ্ছা, জিক্র ذكر জিক্র ذكر জিক্র পাতলা হবে, জিক্র ذكر জিক্র ذكر তারপরে হিজর حجر হিজর حجر হিজর حجر তারপরটা হচ্ছে সিহর
سحر সিহর سحر সিহর سحر আরেকবার পড়ি শির شعر বিক্র بكر বিকর না বিক্র بكر যিক্র ذكر যিক্র ذكر হিজর حجر হিজর حجر সিহর سحر সিহর سحر সিহর سحر সিহর سحر আচ্ছা এখানে হচ্ছে উপরে টপিকটা আছে যে মিশ্র শব্দটি 3 নং নিয়মের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নিয়মের বহির্ভূত এটাকে পাতলা করে পড়তে হবে। দেখেন আপু মিশ্র শব্দটি র সাকিন তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন এবং তার ডানে জের আছে, জের তাহলে কিন্তু রটা কি হওয়ার কথা বলেন তো? পাতলা হওয়ার কথা। পাতলা হওয়ার কথা, রাইট? কিন্তু বলতেছে এখানে পাতলা তো হবে না, পাতলা হওয়ার পরিবর্তে উল্টা মোটা হবে। পাতলা হওয়ার পরিবর্তে উল্টা কি হবে আপু? মোটা মোটা হবে হবে। মোটা হবে। তাহলে মিস শব্দটি নিয়মের বিপরীত মোটা করে পড়তে হবে। আর এই মিস শব্দটা কিন্তু আপু হচ্ছে আমাদের যে মিশর, মিশরকে আরবিতে মিস্র বলে। কোরআনের মধ্যে কয়েকবার আসছে মিশরের কথা। আচ্ছা, মিস শব্দটি 3 নং নিয়মের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নিয়মের বহির্ভূত মোটা করে পড়তে হবে। আচ্ছা, এইবার হচ্ছে 4 নাম্বারটা র সাকিন তার ডানে যদি ইয়া সাকিন চলে আসে তাহলে সেই রটা পাতলা করে পড়তে হবে। এটা একদম ইজি। বাসির بصير বাসির 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 بصير বাসির بصير কবির خبير খবির خبير ইয়াসির يسير قدير قدير عسير 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 سير اكلمك سير 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 اكلمك سير আপু বলেন তো এটা এটা কোন মাদ বলেন তো আপু? মাদ্দেলিন এটা না? মাদ্দেলিন হবে, কারণ আহ জবরের পরে জজমওয়ালা ওয়াও বা জজমযুক্ত ইয়া এটা হচ্ছে লিনের হরফ। আর লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে একা লিফ টেনে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে মাদ্দেলিন লিন। ঠিক আছে? আচ্ছা, সাইর। سير আচ্ছা আপু, তাহলে আমাদের আজকের মূল পড়া এটা শেষ। দেন হচ্ছে আমাদের আজকে আরেকটা পড়া আছে যেটা ইমালা। শুরুতে আপু বলছিলেন যে আপু ইমালা কি জিনিস? ইমালা হচ্ছে এটা যে ইমালা মূলত এরকম একটা মিমের মতো চিহ্ন থাকে। দেখেন, ইমালা পরিচিতি জবর ও জেরের মাঝামাঝি পড়াকে ইমালা বলে। জবর ও জেরের মাঝামাঝি পড়াকে ইমালা বলে। আপু জবর ও জেরের মাঝামাঝি পড়াকে কি বলে? ইমালা বলে ইমালা বলে। সহজে বুঝতে হলে বাংলায় এই কারের মতো উচ্চারণ হয়। সহজে বুঝতে গেলে বাংলায় এই কারের মতো উচ্চারণ হয়। আমরা জানি আরবি আরবি যে হরকাত, হরকাত গুলো জবর জের পেশ আ ই উ এই টাইপের উচ্চারণ, তাই না? এখানে কিন্তু কোনো এ কারের উচ্চারণ নাই, তাই না আপু? বাজারে কি বে হয় জীবনে? এখানে কোনো এ কারের উচ্চারণ নাই, কিন্তু র এর ক্ষেত্রে একটা র এর মধ্যে যখন ইমালা হয় তখন এই র এর উচ্চারণটা রে হয়ে যায়। এটা কখন হয়? এটা পুরা কোরআনে মাত্র একটা জায়গায় হয়, একটা বাড়ি হয়।
ইমালার চিহ্ন কোরআনে কারিমে শুধু এক জায়গায় হাফসের রিওয়ায়াত অনুযায়ী, এই হাফসের রিওয়ায়াত কথাটা আপনাদের জন্য কঠিন। হাফসের রিওয়ায়াত মানে হচ্ছে কোরআনে কারিমে বিভিন্ন মানে সরি, পুরো বিশ্বের মধ্যে কোরআনে কারিমের বিভিন্ন ধরনের তিলাওয়াত প্রসিদ্ধ বা বিভিন্ন ধরনের কেরাত প্রসিদ্ধ, বুঝছেন আপু? তো জি। নর্মালি হচ্ছে আমাদের এশিয়া মহাদেশে যে কিরাতটা ফলো করি আমরা বা যেই ধরনের তিলাওয়াত আমরা করি, এটাকে মানে এটা যার রিওয়ায়াত মানে এটার যে মূল কারি তার নাম হচ্ছে হাফস, বুঝছেন? তো আমাদের পাকিস্তান, তারপরে হচ্ছে ভারত, বাংলাদেশ, এরা হচ্ছে এই হাফসের রিওয়ায়াতটা অনুসরণ করে, এটাকে বলা হয় হাফসের রিওয়ায়াত। তো সেই অনুযায়ী ইমানা করতে হয়। সূরা হুদের 41 নম্বর আয়াতে একটা আয়াত আছে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। এই দেখেন মাজরেহার মধ্যে র খারাজে রি হওয়ার কথা, কিন্তু উপরে যে চিহ্নটা আছে এটাই হচ্ছে ইমালার চিহ্ন। উপরের চিহ্নটা কি আপু? ইমালা। ইমালার চিহ্ন। এবং শুধুমাত্র এই আয়াতের মধ্যে মাঝে রিহা না পড়ে বলতে হবে মাঝে রেহা। কি বলতে হবে আপু? মাজরেহা। মাঝে রেহা, ঠিক আছে আপু? জি। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। ওয়া মুরসাহা। আচ্ছা, তো আমাদের তো 25 নম্বর ক্লাস আজকে চললো, আমার তো 5টা ক্লাস আছে। আর আজকে তো হচ্ছে বুধবার, দেন হচ্ছে আপনাদের হাতে আরো 2 দিন সময় আছে। আর একটা ছোট্ট একটা সহজ একটা পড়া আমাদের আজকে দিতে হবে, সহজ একদম সহজ একটা পড়া। জাস্ট শুধু শুনলে, একবার শুনলে আপনার হচ্ছে এটা বুঝে চলে আসবে। এটা হচ্ছে লাহানের বিবরণ। লাহান মানে কি? লাহান মানে হচ্ছে কোরআনে কারিমের মধ্যে যে পড়তে গেলে আমরা যে ভুল পড়ি, এই ভুলটা, ভুলের যে একটা মান, এই ভুল পড়লে কি আমার নামাজ হবে নাকি এটা একটা সাধারণ ভুল, এটা বোঝার জন্য জাস্ট আমাদের লাহনটা জানতে হবে। লাহন কি জিনিস? লাহন মানে হচ্ছে অশুদ্ধ পড়া। লাহন শব্দের অর্থ হচ্ছে, লাহন মানে অশুদ্ধ পাঠ। নিয়মের বিপরীত পড়াকে লাহন বা অশুদ্ধ পাঠ বলে। নিয়মের বিপরীত পড়াকে লাহন বা অশুদ্ধ পাঠ বলে। এই লাহনটা হচ্ছে 2 প্রকার, লাহনে জলি আর লাহনে খফি। লাহনে জলি মানে হচ্ছে বড় ভুল, লাহনে খফি মানে হচ্ছে ছোট ভুল। লাহনে জলি মানে হচ্ছে বড় ভুল, লাহনে খফি মানে হচ্ছে ছোট ভুল। এবার দেখেন, লাহনের জলি বড় ভুল তার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় এবং গুনাহ হয়। লাহনের জলি হচ্ছে এমন বড় ভুল যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় কোরআনের, এবং আমরা কি হবো? গুনাহগার হব, ঠিক আছে? এখন এটা সহজে বুঝতে গেলে এটার মানে কি, দেখেন একদম ইজি। যেমন 1 নাম্বার, এক হরফের জায়গায় অন্য হরফ পড়া। কোরআনের মধ্যে আছে একটা হরফ, আপনি পড়তেছেন অন্য হরফ, তাহলে কি গুনাহ হবে না আপু? যেমন আছে হচ্ছে আলহামদু, আপনি পড়লেন আলহামদু, তাহলে এটা কি হবে? লাহনে জালি হবে। তারপরে 2 নাম্বার কথা, এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া। আছে জবর, আপনি বললেন পেশ, তাহলে কি হবে? হবে না। যেমন আনআমতা আলাইহিম, আপনি বললেন আনআমতু আলাইহিম, তাহলে কি হবে? গুনাহ হবে। নাম্বার 3, হরকতের জায়গায় জজম পড়া। মানে আছে হরকত, আপনি পড়লেন কি ওই তালে তালে মুখস্থ করছেন, আপনি হচ্ছে জজম দিয়ে পড়তেছেন। যেমন সূরা কাফিরুনের মধ্যে আমরা পড়ছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে আছে লামের মধ্যে জিয়ের ওয়ালিয়া দিন, কিন্তু আমরা শুনে শুনে মুখস্থ করছি, তো আমরা পড়তেছি ওয়ালিয়া দিন, তাহলে কি হবে আপু? গুনাহ হবে। হরকতের জায়গায় জজম পড়া। তারপরে 4 নাম্বারটা কি বলছে? জজমের জায়গায় হরকত পড়া। আছে জজম, আপনি পড়লেন হরকত। যেমন খলাকনা, এখানে কারি সাহেবদের কাছ থেকে শুনছেন এরা হচ্ছে কলকলা করে পড়ে খলাকনা, আপনি বুঝলেন কি এটা জবর দিয়ে পড়ে, আপনি পড়তেছেন খলাকনা, বুঝছেন আপু? এই হচ্ছে সমস্যা। তারপরে কি বলছে? মাদের জায়গায় হরকত করা, যেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম কোরআন পড়তে গেলে এই ভুলটাই করি, সবাই করি, মাদের জায়গায় এলোমেলো করি। মাদের জায়গায় হরকত পড়া, আসার টান, আপনি টান দিচ্ছেন না। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আপনি টান না দিয়ে বললেন কি তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাহলে হবে আপু? হবে না। তারপরে হচ্ছে 6 নাম্বারে কি বলতেছে? হরকতের জায়গায় মাদ করা। আছে হরকত, আপনি টেনে বললেন আলাম তারা কাইফা, আপনি বললেন আলাম তারা কাইফা, তাহলে কি হবে আপু? হবে না। তাহলে বিষয়গুলো হচ্ছে একদমই ইজি। এক হরফের জায়গায় অন্য হরফ পড়া, এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া, জজমের জায়গায় হরকত পড়া, হরকতের জায়গায় জজম পড়া, মাদের জায়গায় হরকত পড়া, হরকতের জায়গায় মাদ পড়া। একদম ইজি না আপু? পট 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 করে এক এক নিঃশ্বাসে সব বলে ফেলে যাবে। তারপরে হচ্ছে লাহনে খফি। লাহনে খফি মানে কি? ছোট ভুল। ছোট ভুল যার কারণে অর্থ পরিবর্তন হয় না কিন্তু পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, বুঝলেন আপু? লাহনে খফি হচ্ছে ছোট ভুল যার কারণে অর্থ পরিবর্তন হয় না কিন্তু পড়ার সৌন্দর্যটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। যেমন এই যে মাদের ক্ষেত্রে কম বেশি করা, যেমন 3 আলিফ মাদ আছে, আপনি দিলেন 1 আলিফ টান, অথবা টান হয়েছে 1 আলিফ, আপনি দিলেন 4 আলিফ, কম বেশি করা, বুঝছেন? তারপরে হচ্ছে যেমন কলকলা,
কলকলা যে বিষয়গুলি আমরা পড়ছি, কলকলা না করা, এটা হচ্ছে পড়ার সৌন্দর্য ঘাটতি হবে, লাহনে খফি হবে। দেন হচ্ছে এই যে মোটা পাতলা যে নিয়মগুলো আমরা পড়লাম, তাই না? এই মোটা জি জি পাতলা জি নিয়মগুলোর প্রতি লক্ষ্য না রাখলে যে আমার নামাজ হবে না এমন না, কিন্তু আমার পড়ার সৌন্দর্য ঘাটতি হবে। দেন হচ্ছে আরো মনে করেন ইকফার ক্ষেত্রে আমরা পড়ছি, ইকফার হরফ কখনো গুন্না মোটা হয়, গুন্না পাতলা হয়, এগুলো হচ্ছে সব লাহনে খফি। বুঝছেন আপু? জি। তাহলে এই জি ছোট্ট আপু। পড়াটা আপনাদের সাথে থাকবে। তাহলে আজকে নতুন পড়া বলতে হচ্ছে ইমালাটা, যেটা একদম ইজি, আবার লাহোর, এটাও ইজি। আর পাশাপাশি অনুশীলন বলতে বিগত ক্লাসের হচ্ছে র এর যে আলোচনা ছিল সেখানে অনুশীলন গুলো আজকে আমাদের পড়া রইলো। তো আজকে তো শুধুমাত্র জি রসনা আপু ছাড়া কেউই পড়া দিতে পারেননি। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ প্রত্যেকে হচ্ছে এই র এর যে প্রকারগুলো এগুলো মুখস্থ করবেন, দেন হচ্ছে একটা একটা করে উদাহরণ দিবেন। আর দেন হচ্ছে ইমালা আর লাহন তো একদম এক্সট্রা মুখস্থ করার কিছু নাই, এগুলো একটু খেয়াল করলে এমনি বলা যাবে। তো ঠিক আছে আপু, একদিন বেশি সময় আছে এই জন্য পড়া একটু বেশি, আর আমাদের সময়ও নাই হাতে, খুবই কম। তো আপু সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।